গুড মর্নিং গাইস, আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। তো এখন আমার এঞ্জেল ঘুম থেকে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, কিন্তু কালকে রাত্রে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, রাত 12টা নাগাদ ঘুমিয়ে পড়েছে। বেসিক্যালি ও অন্য দিন রাত 2টো 3টে 4টে এরকম সময় ঘুমায়, ওর জন্য দিনের বেলাটা পুরো ঘুম পূরণ করে নেয় বিকেল অবধি। তো আজকে সেটা আর হয়নি, তো এই জন্য ওর বাপ্পা যখন ডিউটি যাচ্ছিলো তখন থেকে উঠে আছে। তো আজকে আমি খাবারে বানাচ্ছি পরোটা বানানোর জন্য আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছিলাম, আর একটুখানি নিয়েছিলাম আটা সুজি দুটোকে মিক্স করেছিলাম, তো একটুখানি সাথে অ্যাড করেছিলাম চিনি আর নুন আর বাদাম তেল। তো দিয়ে সেটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর এখন আমি ছোটো ছোটো আকার করে বাদাম তেল দিয়ে পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। এদিকে আমার এঞ্জেলকে আমি ঘুম পাড়িয়ে নিয়েছি, আর ও ঘুমাতে ঘুমাতে আমার এর মধ্যেই আমার পুরো কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ ওকে উঠানোর পর তেল মালিশ করতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ আছে। তো একে একে পরোটাগুলো আমি সব করে নিচ্ছি। আর আজকে দুপুরের খাবারে আমি কী করবো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমার পরোটাগুলো এত ভালো লাগছে, ছোট্ট ছোট্ট করেছি তো, আর ভীষণ ফুলছে, আর আমার ভীষণ ভালো লাগছে। আর একটা বাদাম তেলের গন্ধ ভীষণ সুন্দর, সাথে আছে আজকে বাঁধাকপি, আর আছে ডালিয়ার খিচুড়ি, মুগ ডাল আর ডালিয়া দিয়ে বড় বড় করে বেশ গোল গোল করে আলুগুলো দিয়েছি দমের আলুর মতো। তো সেইভাবেই আমি আজকে খিচুড়িটা বানাচ্ছি দুপুরের লাঞ্চের জন্য। প্রথমে আমি গোপুরথকে ভোগ দিই, তারপরে আমি খাই, তোমরা জানোই, আর যারা জানো না তারা তো এখন শুনলেই আমার কাছে। তো আমি বানিয়ে নিব একটু চা, সকালের চা ছিল, আমি র চাটাই বেশি খাই, যেহেতু আমার প্রচণ্ড গ্যাস অম্বল আছে। তো এই জন্য আমি জল একটুখানি চায়ের মধ্যে অল্প জল দিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে নিয়েছি। আমার পরোটাটা হয়ে গেছে, চায়ের বাটিটা আমি বসিয়ে দিলাম। চাটা ফুটে উঠতে উঠতে আমি একটুখানি হালকা নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এদিকে প্যানের মধ্যে, যে প্যানে আমি এক্ষুনি পরোটা বানালাম সেই প্যানের মধ্যে নিয়ে নিলাম বাঁধাকপিগুলো, সাথে আমি দেবো একটুখানি নুন। আমি যে কোনো জিনিস সিদ্ধ করার আগে একটু অল্প নুন দিই, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। চাটা আমার হয়ে গেছে, চাটাকে আমি ঢেলে নেবো একটা কাপের মধ্যে। যেহেতু আমি সকালে একবার চা খেয়েছি, তো এখন আমার বেশি চায়ের দরকার নেই, তাই জন্য আমি অল্প একটু চা করে নিলাম, তো যাতে আমি পরোটাটা খেতে পারি। কারণ পরোটা খাওয়ার জন্য এখন আবার এক্সট্রা করে একটা তরকারি বানানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার কাছে খুবই অল্প টাইম, এর মধ্যেই আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে, যেহেতু আমার এঞ্জেল ঘুমাচ্ছে। তো আমি নুন দিয়ে এবার খানিকটা জল দিয়ে আমি এটা প্যানটাকে বসিয়ে দেবো। তো আমি হাই ফ্লেমে দিয়ে তাড়াতাড়ি করে নেবো। তো এদিকে সিদ্ধটা আমি বসিয়ে দিচ্ছি, কারণ এখন অফ টাইমে বাঁধাকপি যেহেতু গরম পড়ে গেছে, আর এখন কপিতে না ভীষণ পোকা হয়। তো একটুখানি, আর এছাড়াও গ্যাস অম্বলেরও ব্যাপার আছে কপিতে, এই জন্য আমি সিদ্ধ করে জলটা ফেলাটাই বেটার মনে করি। তো চলো আমি বসিয়ে দিচ্ছি, আমি সাথে একটা ঢাকনা ধুয়ে নিচ্ছি। দেখো আমার বেসিনে কত জল জমে গেছে। তো এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি তৈরি করব, এবার আমি রেডি করব গোপুর রাধুর খাবার। তো আমি এই পরোটা ছিঁড়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে গোপুর রাধুকে দিচ্ছি। ঘরে তেমন কিছু মিষ্টি জাতীয় কিছু ছিল না চিনি ছাড়া, তাই চিনির সাথেই দিলাম। কিশমিশের সাথে তো আর রুটি খাওয়া বা পরোটা খাওয়া যায় না, তাই গোপুরাদুকে দিয়ে দিলাম। দেখো এই যে আমার ছোট্ট মা আর ছোট্ট পাপা দুজনে বসে আছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি যাব খেতে। আমি চায়ের সাথে রুটিটাকে কীভাবে খাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আমি রুটিটাকে এরমভাবে গুটিয়ে নিচ্ছি রোলের মতো করে। তো আমি বারবার রুটি বলছি, যেহেতু রুটিটা বেশি খাওয়া পড়ে তাই রুটি আসছে, পরোটা খুব কমই করি। তো এইভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ভীষণ আমি মজা পাই। তো তোমাদেরও কার কার পরোটা চায়ের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।